হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ আমি অনেকটি ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি হসপিটাল থেকে বের হয়ে মেন হসপিটালে যাচ্ছি। ওখানে গিয়ে এখন একটু খাবার খাবো। তো দেখেন প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়তেছে। আমি দেশে আসার পরপরই তো জানুয়ারির প্রথম আমেজটা আমি পেয়ে গেছি। জানুয়ারি ফেব্রুয়ারি প্রচণ্ড বরফ পড়েছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি এখন হসপিটালের মধ্যে যাব। আমি ব্যাক সাইডের বিল্ডিংটাতে আমরা জাস্ট থাকি, আর এটা হচ্ছে আমার মেন হসপিটাল। এখানে আমাদের সব মা বাবারা থাকে, পেশেন্টরা থাকে। সো আমার হসপিটাল সম্বন্ধে পার্ট বাই পার্ট আপনাদেরকে সব গল্প করব এবং দেখাবো। অ্যাকচুয়ালি আমার হসপিটালটা বলতে, আমাদের এই হসপিটালটা এইরকম না যেখানে রেগুলার পেশেন্ট ভর্তি হয় আর রেগুলার পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট দিই। এটা হইতেছে একটা ওল্ড কেয়ার। এখানে বয়স্করা থাকে, বয়স্ক মা বাবা থাকে যাদেরকে আমরা সেবা করি। এটা ডিরেক্টলি একটা নার্সিং হোম। তো এই নার্সিং হোমে আমরা জাস্ট বড় ডাক্তাররা, নার্সরা মিলে সবসময় তাদেরকে সেবা করি। ঠিক একটা ছোট নবজাত বাচ্চা যেমন জন্ম দেওয়ার পরপর তাদের প্রচণ্ড খেয়াল রাখতে হয়। তাদের গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, মেডিসিন দেওয়া, আফটার তার যে কোনো সমস্যা। আমি নিচতলায় যে এটা এখন ঘুরে দেখাচ্ছি, এই সাইডটা পুরোটাই হচ্ছে গিয়ে জিম। এখানে তাদেরকে প্রতিনিয়ত জিম করানো হয়, আর হচ্ছে গিয়ে তাদের খেলাধুলার জায়গা আর কি, বাচ্চাদের মতো। আর এই সাইডগুলোতে তাদের প্যাম্পাস থাকে, হাতের গ্লোভস থাকে, শ্যাম্পু, সাবান, এইগুলো হচ্ছে সব ছোট ছোট স্টোর রুম। আর এই সাইডটা হচ্ছে, এই দুইটার মধ্যে হচ্ছে চাদর, বিছানা, চাদর টাদরগুলো থাকে। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনগুলো থাকে। তো ওয়াশিং মেশিনের পেছনে দুইটা রুম যে দেখালাম, ওই দুইটা হচ্ছে শুধু কাপড়গুলো রাখা হয় ওদের। আফটার আমি নিচ থেকে উপরে চলে আসলাম। ভিতরের ভিউগুলো আমি পরে দেখাবো, যেহেতু আজকে আমার জয়েন্ট না আজকে। সো আমি এমনি একটু নিচে ঘুরলাম ফিরলাম, দেন একটু খাবার খেলাম। খাবার দাবার খাওয়া দাওয়া করে এখন আমি আজকের মতো রুমে চলে যাব। তো আসলে আপনাদেরকে যেটাই বলছিলাম যে আমার এবার আর ফিরে আসার ইচ্ছা ছিল না। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম দেশ থেকে সরাসরি ফ্রান্সে চলে যাব। ওখানে আসলে খুব ভালো অপরচুনিটি পেয়েছিলাম। আর এই গভর্নেন্স জবগুলো, এই নার্সিংহোমের এই নার্সিং জবগুলোর বেশ ইউরোপে আপনার চাহিদা। দেখেন বাইরের ভিউটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো আমি জার্মানি, ফ্রান্স কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ আমার 2 জায়গা থেকে অ্যাপ্রুভাল এসেছিল। বাট আমি কোনো না কোনো কারণবশত যেতে পারছি না, আমার কিছু সময়ের জন্য আবার বাংলাদেশে যেতে হবে। সো আমি আপাতত এখানেই থাকছি। বাকিটা পরবর্তীতে তো ডে বাই ডে আপনারা সবসময় জানতেই পারবেন যে আমি কখন কি করছি না করছি। তো খাওয়া দাওয়া করে আমি এখন আবার বিল্ডিংয়ে চলে আসলাম। আজকের মতো আমি শুয়ে বসে রেস্ট নিয়ে কাটিয়ে দিব। আফটার কালকে সকাল থেকে আমার জব স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারির 6 তারিখ থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার নতুন শর্ট এডিটিভ ব্লগের সঙ্গে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।